আমরা জানি পেশাবের ছিটা ফোঁটা গায়ে অথবা পোশাকে লাগলে তা নাপাক হয়ে যায়, কিন্তু শীতকালে পেশাব থেকে যে বাষ্পীয় আকারে কুয়াশার মতো বের হয়ে আসে তা গায়ে লাগলে নাপাক হয় কিনা, খুবই দরকারি প্রশ্ন। পেশাবের ফলে যে বাষ্প নির্গত হয়, এই বাষ্প যদি উড়ে এসে শরীরে কাপড় চোপড়ে লাগে তাহলে সেই শরীর বা কাপড় চোপড় নাপাক হবে না। কারণ প্রথমত এই বাষ্প এটা শরীর বা কাপড় কোনো জায়গায় টাচ করলে তার কোনো আলামত থাকে না, নাপাকের কোনো আলামত সেখানে থাকে না, না পেশাবের গন্ধ থাকে, না সেটা ভিজে যায়, না অন্য কোনো যে আলামত আছে সেই নাপাকের তার কোনো কিছুই থাকে না। এই জন্য এটা শরীর বা কাপড়ে এসে যদি স্পর্শ করে তাহলে সেটা নাপাক হবে না। এমনকি অনেক সময় পেশাব হলে পেশাবের যে ছোট ছোট ছিটা আসে আপনার সুইয়ের আগায় যে পানি এরকম, সেগুলো আমাদের শরীরে বা কাপড়ে এসে লাগে, এগুলোর কারণেও শরীর বা কাপড় নাপাক হবে না। হ্যাঁ, যদি এত বেশি লাগে যে বেশ খানিকটা জায়গা, এই যে 5 টাকার কয়েন বা 1 টাকার কয়েনের মতো এরকম জায়গা পুরোটা নাপাকে লেগে যায়, কয়েক ফোঁটা বা 1-2 ফোঁটা আপনার পেশাব লেগে যায়, তাহলে সেটা নাপাক হবে। তাহলে ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে, শরীর হোক কাপড় হোক। আর যদি ওই যে ছিটা ছিটা পড়ে অথবা বাষ্প এসে লাগে তাহলে সেটা কোন অবস্থাতে নাপাক হবে না। আমি জার্মান প্রবাসী, ড্রাইভিং শেখার জন্য জার্মানের টাকা দিয়েছিলাম, ওই টাকা মেরে দিয়েছে, এখন ওই টাকা থেকে জাকাত বাবদ কেটে দেওয়া যাবে কিনা? জার্মানে টাকা দিচ্ছেন, টাকা মেরে দিয়েছে, এটা তো জার্মানিতে, এই বাঙালিতে জার্মানে থাকার কথা না। মানে জার্মানের লাইসেন্স নিতে গেলে তো টাকা দিবেন আর মেরে দিবে এই সিস্টেম থাকার কথা না। নিশ্চয়ই কোনো দালালে খপ্পরে পড়েছেন বাংলাদেশের মতো। আর দালাল যদি মেরে দিয়ে থাকে তাহলে এটা গুনাহ হয়েছে, দালালের জন্য হারাম সে করেছে, কিন্তু আপনি এটা জাকাত থেকে কাটতে পারবেন না। অনেকে এই কাম করে, একজনের থেকে টাকা পাবো, সে টাকাটা দিচ্ছে না, আটকায় দিছে, এখন আপনি জাকাত থেকে কাটাকাটি করে দিলেন। জি না, এটা হবে না, কারণ আপনি দেওয়ার সময় জাকাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। তাহলে কি করতে হবে? যদি আপনার কাছ থেকে কেউ টাকা ধার নেয় এবং সেটা সে পরিশোধ করতে আর না পারে, তাহলে যেই টাকা ধার নিয়েছে ওই পরিমাণ টাকা তাকে আপনি দিবেন। দ্বিতীয় দফা বলবেন, তুমি তো আমার টাকা পরিশোধ করতে পারতেছো না, এই নাও, এই যে তোমার আমি টাকা দিলাম, এখন তো তোমার কাছে হয়ে গেছে, এবার আমার টাকা পরিশোধ করো। এবার সে দেনা হিসাবে পরিশোধ করবে, তাহলে হালাল। তাকে টাকার মালিক বানিয়ে দিবেন, সে ঋণগ্রস্ত হিসাবে জাকাত গ্রহণ করতে পারে, তাহলে সে জাকাত গ্রহণ করছে, এখন আপনার পাওনা পরিশোধ করলো। কিন্তু আগে যখন দিয়েছেন তখন তো আপনি তাকে ঋণগ্রস্ত সে ছিল না, সেই হিসাবে দেন নাই, তাহলে জাকাত আদায় হবে না। দেওয়ার সময় যদি সে ঋণগ্রস্ত থাকে অন্য কারোর কাছে, সেই উদ্দেশ্যে তাকে দেন, তাহলে জাকাত আদায় হয়ে গেছে। কিন্তু দেওয়ার সময় আপনার নিয়ত ছিল নিবেন, হাওলাত দিচ্ছেন, এইটা জাকাত হবে না।